একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই স্লোগানটিকে প্রতিপাদ্য করা হয়েছে গ্রিন গ্রোথ নামের এই পাইলট প্রকল্পে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিউ জার্সি ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটির অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির তত্ত্বাবধানে নিউ জার্সির আটলান্টিক সিটিতে 2 বছরের জন্য পাইলট প্রকল্পটি পরিচালিত হবে। এ উপলক্ষে সাউথ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকল্প কার্যক্রম তুলে ধরা হয়। কার্যক্রম উদ্বোধন করছি। অনুষ্ঠানে বিএএস যে প্রেসিডেন্ট জহুরুল ইসলাম বাবুল বলেন, পিছিয়ে পড়া নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য। বিএএস এর তত্ত্বাবধানে প্রজেক্ট গ্রিন গ্রোথ একটি পাইলট প্রকল্প। এর উদ্দেশ্য পিছিয়ে পড়ার নারীর অর্থনৈতিক উন্নয়ন ও আটলান্টিক সিটির খাদ্য নিরাপত্তা। গ্রিন গ্রোথ প্রকল্পের নেপথ্যের ইতিহাস তুলে ধরে সংগঠনের রাইটার ও প্রজেক্ট ইনিশিয়েটর আশিক ইসলাম বলেন, মানুষের জীবনমান পরিবর্তন এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সারা বাংলাদেশে তারেক রহমান একটি উদ্যোগ একটি চেষ্টায় এই স্লোগান নিয়ে গ্রামীণ অর্থনীতির উপরে কাজ করেছেন। আমি ওনার সাথে ছিলাম বলে আমি সেই আলোকে আমাদের প্রেসিডেন্টের সাথে কথা বলি এবং সেটার বাস্তবতাই আমরা প্রায় 37 পেজের আমাদের প্রজেক্ট জমা দেই। এর আগে আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র ফিতা কেটে প্রকল্পের গাড়ির উদ্বোধন করেন। জানান, সমাজের তৃণমূল মানুষের কথা চিন্তা করে ডিজাইন করা হলেও সর্বস্তরের মানুষের মাধ্যমে উপকৃত হবেন। This is just another step in the relationship between the city and the state of New Jersey. This money is coming from the New Jersey EDA, which is the Economic Development. পিছিয়ে পড়া মানুষের কাছে প্রয়োজনে নিজস্ব ট্রান্সপোর্টে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা। পাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।